সকালবেলা ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেল, তো গাছের কাছে এসে ভাবলাম একটু পানি দেই। তো লাউ গাছে দেখলাম লাউ এখনো হয়নি, অথচ লাউ গাছের পাতাগুলো বেশ তরতাজা হয়েছে। আজকে আমি লাউ পাতার ভর্তা করব, দেখি খেতে কেমন লাগে। লাউ পাতার ভর্তা এর আগেও করেছি, আজকে আবার নতুন করে করব অন্যরকম স্টাইলের। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন একটি ব্লগ ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। লাউ পাতা দেখতে কিন্তু বেশ ভালো লাগে, আর লাউ পাতা দিয়ে যে কত কিছু করা যায়, শাক থেকে শুরু করে একদম তরকারিতেও সুন্দর মজাদার করে রান্না করে নেওয়া যায়। এখনো মনে আছে, ছোট্ট একটু লাউ গাছ নিয়ে আসা হয়েছিল আমার এক ভাইয়াকে দিয়ে। সেই গাছটা যে এত বড় হবে কখনোই ভাবিনি। মাশাল্লাহ মাশাল্লাহ। এক হাতে মোবাইল, আরেক হাত দিয়ে পাতাগুলো ছিঁড়ে নিচ্ছিলাম। সবচেয়ে বড় পাতাগুলো যেটা, সেটাই নিচ্ছিলাম। সব পাতাগুলোই অনেক সুন্দর তরতাজা। যেহেতু আমি একা খাবো, আমার হাজবেন্ড অত ভর্তা পছন্দ করে না, তো অল্প কিছু পাতা নিয়ে নিলাম। এরপর চলে আসবো। তখনই দেখলাম নিচে কাজ এখনো চলতেছে। কত যে কাজ চলে, সেই কবে থেকে যে বিল্ডিং এর কাজগুলো চলতেছে, এখন চলেই যাচ্ছে। নিচতলা এখনো কমপ্লিট হয় নাই, কবে যে এগুলো শেষ হবে আর এই শব্দ থেকে যে রেহাই পাবো। নতুন একটা চুলা কিনেছি, যেটা আমার কাছে বেশ ভালো লেগেছে। নিজের মতো করে যদি কোনো কিছু কেনা যায়, সেটা কিন্তু অনেক বেশি আনন্দের আর মানসিক শান্তি আমার কাছে মনে হয়। আর এদিকে আমার মেয়েটা খেলা করতেছে, ওর জন্য কোনো খেলনা একদম আস্ত থাকে না, আনার পরেই ভেঙে চুরে একেবারে একাকার করে দেয়। এখন সে আইসক্রিমের খেলনা নিয়ে খেলতেছে, আর এগুলো সেট করতে না পেরে কান্না করা শুরু করে দিচ্ছে। তাই একটু দেখাই দিচ্ছিলাম, এভাবে এভাবে করো। ওর সাথে আমারও খেলতে হয়। এখন এমন হয়েছে যে না খেললে কান্না করে। মেয়েটা আমার যত বড় হচ্ছে তত যেন বেশি বেশি বুঝতেছে। এখন এমন হয়েছে, কাজ করতে গেলে বলে আসো মামনি, কাজ করতে হবে না, খেলা করো। মোবাইল ধরলে বলে মোবাইল রাখো, খেলা করো। শুধু খেলা করলে হবে? মেয়ের খাবারের জন্যও তো কিছু করতে হবে। তো এখানে আমি এই যে মাছের কাবাব বানিয়েছিলাম, মাছ আর মুগ ডাল দিয়ে, সেটাই ভেজে দিচ্ছিলাম। এই ভাজা পোড়া খাবারগুলোই তার পছন্দ। ভাত তো খেতেই চায় না। আমি কত চেষ্টা করি, সে ভাত খাবে না, সে ঝোল দিয়ে মুরগির মাংস খাবে। আমি যখন তাকে এটা ভেজে দেই, তাকে বলা হয় এটা হচ্ছে মাংস ভাজা, আর সে সেটাই মনে করে মাংস ভাজা ভেবে খেয়ে নেয়। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। এই তো আমি এক প্রকার ভাজা করে নিয়ে নিলাম, এরপরে এগুলো তুলে নিচ্ছিলাম মেয়ের জন্য। তো মামুনি এখন একটু খায়নি, তো পরে খেয়ে নিয়েছিল। এরপর হয়েছে আরেক কাণ্ড, যখন তাকে এই খাবারগুলো নিয়ে দিচ্ছিলাম, সে তো সস ছাড়া খাবেই না। এদিকে টমেটো সসও শেষ হয়ে গেছে। ভাজাগুলো তুলে নিচ্ছিলাম, একটা টিস্যুতে নেওয়ার চেষ্টা করি যেন তেলগুলো ওই টিস্যুর মধ্যেই থেকে যায়, কারণ এত তেলাক্ত খাবার তো ওর জন্য ক্ষতিকর। আর এই যে এদিকে সস নাই, তাই অনেকক্ষণ ধরে ঝাঁকড়াচ্ছি, বেরে হচ্ছে না। অল্প একটু বের হলো, ওটাতেই হয়ে গেছে। তবে আমার মামনি বলতেছে দেও আমার কাছে, আমি বের করে দিচ্ছি। তখন বললাম হ্যাঁ, তোমার মা পারে না, তুমি পারবা। তো যাই হোক, শেষে তো বের করলাম, এটাই অনেক। এখন সে একদমই খায়নি, বলছে মামনি একটু পরে খাবো। তাহলে আমাকে এত কষ্ট কেন করালো সেটাই বুঝলাম না। তো যাই হোক, পোলাপান মানুষ যখন যেটা মন চায় সেটাই করে। এই তো চলে আসলাম নতুন চুলায় রান্না করার জন্য। এখানে লাউ পাতাটা প্রথমে একে একে করে আমি বিছিয়ে নিচ্ছিলাম। প্রথমে 2 থেকে 3টা লাউ পাতা বিছিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে আমি ধনিয়া পাতা দিব। ধনিয়া পাতাটা আমার নিজের এই গাছে লাগানো ছিল, ওখান থেকে তুলে নিয়ে আসছি। মরিচ, কাঁচা মরিচ আর হচ্ছে শুকনো মরিচ, রসুন দিয়ে সুন্দর করে ভর্তা করব। সাথে কিন্তু পেঁয়াজও দিয়েছি, এগুলো এখন দিলাম। তারপর পাতাগুলো দিয়ে সুন্দর করে ঢেকে আমি হালকা পরিমাণ পানি দিয়ে কিছুটা সিদ্ধ করে নিব। সাথে তেলও দিয়েছি। ভর্তাটা যে কি পরিমাণ স্বাদ হয়েছে, আর এত যে তৃপ্তি করে ভাত খেয়েছি, আলহামদুলিল্লাহ, কি যে মজা ছিল। আপনারাও ট্রাই করতে পারেন। আমার নিজের কাছে এই তো এই প্রথমবার লাউ পাতা দিয়ে ভর্তা করে খেয়েছি। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। এই তো দেখেন, এখন কিন্তু অনেকটাই নরম সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি বাকিটা তেলে ভাজা ভাজা করে নিব। যখন তেলে ভাজা ভাজা হয়ে যাবে, ঠিক ওই পর্যায়ে নামিয়ে নিয়ে আমি শিলপাটায় ভর্তাটা করে নিব। তার আগে আমি নেড়ে চেড়ে ভর্তাটা করে নিচ্ছিলাম, কারণ অনেকটাই তেল ছিল। তো ভাবলাম একটু ভাজা ভাজা করে নিই। এখানে পেঁয়াজ রসুনটাও সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যাবে। একটা সংসারে যে কত কাজকর্ম থাকে, সেটা আসলে কেউ না দেখলে বা কেউ না পাশে থাকলে বুঝতে পারবে না। সকাল থেকে শুরু করে রাত 2টা পর্যন্ত একটানা কাজ করেই যেতে হয়, না বিশ্রাম না রেস্ট, কোনো কিছুই পাওয়া যায় না একটা গৃহিণী। আর ছোট বাচ্চা থাকলে তো কথাই নেই, তাহলে তো আরো বেশি কাজকর্ম করতে হয়, আরো বেশি পরিশ্রম করতে হয়। এই তো আমি ভর্তাটার জন্য উঠাই নিয়ে গেলাম। এরপর অফ ক্যামেরায় আমি ভর্তাটা করে নিয়েছি। ভর্তাটা দেখতে লাউ পাতার যেমন ঘ্রাণ, তেমনি ধনিয়া পাতার ঘ্রাণ, মানে দুইটা মিক্স করে একদম পারফেক্ট। বললাম না সারাদিন যে কত কাজ থাকে। এই তো মাঝখানে কিন্তু আমি রসুনও বেটে নিয়েছিলাম। যখন ভর্তাটা করা শেষ হয়ে গেছে, ভাতটা চুলায় দিয়ে রসুনটা বেটে নিলাম। এখন তো রসুনের দাম কিন্তু অনেক কম, তো এই সময় যদি রসুন কতগুলো কিনে এইভাবে ব্লেন্ড করে ডিপ ফ্রিজে রেখে দেওয়া যায়, তাহলে কিন্তু মাস 2টা এমনিই চলে যায়। রসুন বাটাটা কিন্তু আমি বলে সুন্দর করে রেখে দিয়েছি একটা বক্সে। তো বাকি যেটা ছিল ওইটাও আমি কাচিয়ে নিচ্ছিলাম, কারণ যেই পরিমাণ দাম সবকিছু। তো আমি ব্লেন্ডারের জার থেকে ভালোভাবে কাচিয়ে নিচ্ছিলাম,
যদিও এটা অফ ক্যামেরায় ছিল, তাও আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ সব জিনিসেই কিন্তু আমাদের অনেক বেশি প্রয়োজন, কোনো জিনিস ফেলে দেওয়া যাবে না। এরপর চলে আসলাম মাংস রান্না করব। 2 দিন ধরে যে কি হয়েছে, কারেন্ট একদমই থাকে না, যে কারেন্টে রান্না করব তা না, এখন গ্যাসেই পোড়াতে হচ্ছে। যেহেতু মেয়ে আমার চিকেন খেতে খুবই পছন্দ করে, ওর জন্য সপ্তাহে 2-3 দিন তো চিকেন রান্না করতে হয়। এখানে পেঁয়াজটা দিয়ে দিলাম, ভাজা ভাজা করে নিব। পেঁয়াজটা ভাজা ভাজা হতে থাক, সেই পর্যায়ে আমি বাকি কাজগুলো করে নিব। তো আপনাদের সাথে আর পুরো শেয়ার করব না, যেহেতু চিকেন রান্নাটা কম বেশি সবাই জানেন। আর এইদিকে আমার চুলার অবস্থা এতটা পিচ্ছিল, এই জিনিসগুলো এটার উপরে রাখলে শুধু বেঁকা হয়ে যাচ্ছে, হাত দিয়ে ধরে রাখতে হয়। এখানে আদা রসুন দিয়ে দিলাম, অনেক বেশি ফুটতেছিল তাই হালকা একটু পানি দিয়ে দিলাম। এরপর পানিটা দিয়ে দেওয়ার পরে তো আরো বেশি ফুটতেছিল, সুন্দর করে নেড়ে চেড়ে আমি মশলাটা কষিয়ে নেব। এই তো এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছিলাম, নাড়াচাড়া হয়ে গেলে এরপর একে একে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা সবকিছু দিয়ে মশলাটা একটু সুন্দর করে কষিয়ে নেব। যত বেশি মশলা কষানো যায় তত বেশি খেতে টেস্টি হয়। চিকেনটা যে আজকে হয়েছিল একেবারে মাখা মাখা ঝোল রান্না করেছিলাম। মেয়ে তো অনেক পছন্দ করেছে, হাজবেন্ডও বলেছে ভালো লেগেছে। তবে হাজবেন্ডের শরীরটা ভালো না, যেহেতু সর্দি কাশি, মুখের রুচিটা অনেকটাই কমে গেছে, খেতে গেলে তার নাকি মুখে একদমই ভালো লাগতেছিল না। তো যাই হোক, কি করার, যখন যেটা সেটা তো মেনে নিতেই হবে। আমি বাসায় কয়দিন ধরে মরিচের পরিমাণটা একটু বেশি খাই, আগে খুবই কম খেতাম, এখন অনেকটাই বেশি খাই, কারণ একটু ঝাল ঝাল না হলে না ভালো লাগে না। আমার আপুরা তো আরো বেশি মরিচ খায়, আমি জানি। তো বলতে পারেন এইটুকু মরিচ খেয়ে বলতেছেন এত বেশি খান, আমরা তো আরো বেশি খাই। হ্যাঁ, হইতে পারে। একে একে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, গরম মশলার গুঁড়া, এখানে গরম মশলাটা আস্ত খাই না, তবে গুঁড়োটা খাই। এই তো সবকিছু দিয়ে দিলাম, এখন সুন্দর করে নেড়ে চেড়ে তারপর মশলাটা যেহেতু কষিয়ে নিব, তো একটু সময় তো দিতেই হবে। এই তো এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছিলাম। এরপর কিন্তু মশলা কষানোর জন্য অল্প পরিমাণ পানি অ্যাড করে দিব, যাতে মশলাটা সুন্দরভাবে কষানো হয়। এই তো মশলা কষানোর জন্য কতটুকু পানি দিলাম সেটা তো দেখতেই পারছেন, আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারবেন। এই তো অফ ক্যামেরায় আমি মশলাটা কষিয়ে নিয়েছিলাম, এখন একটু সুন্দর করে নেড়ে চেড়ে তারপর মাংসগুলো দিয়ে দিব, যেহেতু চিকেনটা আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। আমার এই কষানো মশলা দেখতে না অনেক বেশি ভালো লাগে, কি যে লোভনীয় লাগে। এগুলো দিয়ে যদি আমরা আগে কি করতাম জানেন, আমার মা যখন রান্না করতো, চিকেনটা দেওয়ার পরে যে কষানো হয় না, ওই কষানোর সময় মা আমাদেরকে ডাকতো, আর আমি গরম ভাত দিয়ে 2-3 পিস এমনিতে খেয়ে ফেলতাম। তখন কিন্তু মাংসটা অত ভালো হয় না, এই চিকেনের চেয়ে না ওই ঝোলটা যে এত বেশি ভালো লাগতো কষানো, এখনো অনেক বেশি মিস করি, তবে ওইভাবে আর খাওয়া হয় না। যাই হোক, এই তো এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম, চিকেনগুলো নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর এদিকে ভাতটা বসাই দিয়েছি, ভাতটাও কেবল ফুটতেছিল। চিকেনটা আমি এখন কারেন্টের চুলায় দিয়ে দিয়েছি, যেহেতু ওই চুলার উপরে রাখলে বেঁকা হয়ে যাচ্ছে, তাই কারেন্টের চুলায় চিকেনটা রান্না করে নিব। এখানে কষানো হয়ে গেছে মাংসটা, এই পর্যায়ে আমি নেড়ে চেড়ে এখানে কিছুটা পানি অ্যাড করে দিব। এই পানিটা শুষে গেলে আমি চিকেনটায় আবার পানি দিব, তারপর রান্নাটা কমপ্লিট করবো। একটু নরম না হলে খাওয়া যায় না। আজকে আমার কাছে মনে হচ্ছে আজকে আমি তৃপ্তি করে ভাত খেতে পারবো, কেননা এই যে চিকেন কষা একটু ভুনা ভুনা হবে, আর হচ্ছে লাউ পাতা ভর্তা, সাথে ভাতের মধ্যে আমি আলু সিদ্ধ দিয়েছি, আলু ভর্তাটাও খাবো। আমার কাছে মনে হয় ইফতারে ভাজা পোড়া খাওয়ার চেয়ে এরকম পেট ভরে ভাত খাওয়া অনেক ভালো, আমার কাছে মনে হয়। জানি না আপনাদের কাছে কেমন মনে হয়। সেকেন্ড টাইম পানি দিয়ে দিলাম, এরপর কিন্তু সুন্দর করে রান্নাটা কমপ্লিট করে নিলাম। এই তো অনেক মজাদার হয়েছে।